হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। যাচ্ছি আমরা ঘুরতে, তাই ট্রলিটা মামিদের বাড়িতে রাখা ছিল, ছেলে গিয়ে নিয়ে আসলো। আর যেহেতু ঠান্ডার দেশে যাব, তো সেই কারণেই আমাদের লাগেজটা একটু বেশি হচ্ছে। এই একটা ট্রলি আর আরেকটা ট্রলি, এই দুটো ট্রলিতে আমাকে এতগুলো জামা কাপড় ভরতে হবে। তো এই দেখে আমার বরের মাথায় হাত। পরের দিনকে 3টের সময় বেরিয়ে পড়লাম। 4টের সময় ট্রেন আছে, তো বাবা আমাদের পৌঁছে দিচ্ছে। যেহেতু আমরা নৈহাটি যাব, তো একটু আগেই বেরিয়েছি। এখানে আমাদের সমস্ত ট্রলিগুলোকে রেখেছি। আমরা পৌঁছে গেছি নৈহাটি স্টেশনে। তো এখানে দেখো আমার ছেলে ট্রলিটাকে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে। আমরা সময় আগেই পৌঁছেছি, তো যেহেতু সময় আগে পৌঁছানো, সেই কারণেই আমরা ওভারব্রিজে অপেক্ষা করছিলাম যে ট্রেনটা কত নম্বরে দেবে। তো ওভারব্রিজে থাকলে পরে খুব সুবিধা হয়। তারপর আমরা ট্রেনে উঠে পড়েছি। ট্রেনটা পুরো সঠিক সময়ে পৌঁছেছে। তো আমরা ট্রেনে উঠে চারিদিকটা এত সবুজ সবুজ ছিল, ভীষণ ভালো লাগছিল। আমরা প্রথমে এই কম্পার্টমেন্টে ছিলাম, তারপর আমাদের এসিতে আমাদের সিট হয়েছে। আমাদের সেদিনকে এত ভালো লেগেছে যে আমরা জেনারেলের টিকিটটা কেটে আমাদের এসিতে সিট পেয়েছি আমরা। আর এসির রুমগুলো এতটাই ভালো, বগিটা এতটা ভালো বলার মতো না, ভীষণ পরিষ্কার। আর সেখানে যে চাদর যে দিয়েছে গায়ে দেওয়ার, এগুলো এত সুন্দর পরিষ্কার, দেখেও খুব ভালো লাগছিল। তো রাতের খাবার আমরা খেতে বসে গিয়েছি। যেহেতু আমাদের রাতের খাবারটা দিয়ে দিয়েছিল, তো দেরি না করে আমি আর ছেলে প্রথমে খেয়ে নিচ্ছিলাম, ওরা কেউ খায়নি। তা আমরা খেতে বসে গেছি। তো আমার বড় এখানে ভিডিও করছে। যেহেতু আমরা এসিতে গেছি, কোনোদিনও যাইনি, এই প্রথম আমাদের এসিতে যাত্রা, এত ভালো লেগেছে, সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম। এসিতে যাব, আমরা আমাদের আনন্দ করছি, কিন্তু কন্টিনিউ আমার ছেলে ফোন দেখে যাচ্ছে। কি করবে বলে, আমরা তো গল্প করছি। তো এখানে সবাই শোয়ার টাইম হয়ে গেছে। তো এখানে আমার ছেলে কাউকেই শুতে দেবে না, তো একাই শোবে। তো পরের দিনকে পৌঁছে তোমাদের সাথে দেখা হবে। ভিডিওটা আর বেশি বড় করছি না, পরের দিনকে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।